কুল আউযু বিরাব্বিন নাসে এখানে এত নাসে কেন? মূলত এই নাসে নাসে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে এসব নাসে নাসে বলে মূলত আমাদেরকে নাচতে বলছে, নাচতে। অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেফতার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে, সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি। সেগুলো এতটাই জঘন্য, আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না। সূরা নাসের একটা বিকৃতি তার মুখ থেকে শুনছিলাম, যেটা সে বহু আগে করেছে তার পুরাতন ভিডিওতে। সেখানে সে বলছে যে কুল আউযু বিরাব্বিন নাসে এখানে এত নাসে কেন? মূলত এই নাসে নাসে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে এসব নাসে নাসে বলে মূলত আমাদেরকে নাচতে বলছে, নাচতে। কোরআন নাকি নাচতে বলছে। নাচ এটা তো বাংলা শব্দ, আর সূরা নাস কোরআনে কারীম তো আরবিতে। কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে? এই ভদ্রলোক সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস 5 নাকি পাস। আমি এটা ভেরিফাই করতে পারিনি। যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস 5 পড়ুয়া একজন মানুষ তিনি নিজেকে তাফসীর কারক হিসাবে সমাজে উপস্থাপন করছেন। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কি হতে পারে? আল্লাহ সম্পর্কে এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য উক্তি তিনি করেছেন বিভিন্ন সময়ে, তার মধ্যে উল্লেখ করার মতো একটা জঘন্য উক্তি হলো যে সে আল্লাহর কথা নাকি ঠিক নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের উক্তি সে করছে এবং এটাকে আরো জঘন্যভাবে উপস্থাপন করছে, যেটা আমি তার হুবহু নকল করতে পারলাম না। আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে, এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার, যত বিভ্রান্তি, যত শয়তানি আছে, যত ভণ্ডামি আছে, এগুলোকে তারা খুব যত্ন করে, খুব আদর আত্মি করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে। আমি এর আগে বলেছিলাম, গত জুমায় বা তার আগের জুমায় বলেছিলাম যে আপনি প্রতিষ্ঠিত কোনো জুতা কোম্পানির পাশাপাশি একটা ছোট বড় যে কোনো জুতা একটা প্রোডাক্ট, একটা ফ্যাক্টরি, একটা কারখানা আপনি তৈরি করলেন, নতুন একটা ব্র্যান্ড আপনি বের করলেন। প্রচলিত নিয়ম, কাগজপত্র সব অনুসরণ করে যদি আপনি করেন, তাহলে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি তোলবার সুযোগ আছে? কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে নকল করেন, হুবহু নামে যদি আপনি নকল বের করেন, সেটা পৃথিবীর সকল সমাজে অপরাধ কি অপরাধ না? হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বাংলাদেশে বহু চিন্তার মানুষ বসবাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল উদাহরণ দেশগুলোর মধ্যে একটা বাংলাদেশ। কিন্তু সেইখানে আপনি ইসলামের নামে এমন কিছু প্রচার করছেন, বলছেন যেটা ইসলামের কোর বিশ্বাসের সাথে আকাশ পাতাল পার্থক্য, এবং আপনি বলছেন সেটা তার নাকি মত প্রকাশের স্বাধীনতা। আমরা কে না জানি পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড বলতে একটা শব্দ আছে। আপনি যদি আমার বাবা তুলে গালিগালাজ করেন, আমাকে যদি আপনি এমন কোন শব্দ দ্বারায় আঘাত করেন যেটা শুনে আমি সংক্ষুব্ধ হব, তাহলে এরপর আমি যদি পাল্টা আপনাকে আঘাত করি, তাহলে বিচারে কাঠগড়া শুধু আমার বিচার হবে না, আপনারও বিচার হবে, কারণ আপনি আমাকে সংক্ষুব্ধ করেছেন। এই কমন বিষয়টা আমাদের দেশে তথাকথিত সুশীলদের একটা বড় অংশ তারা বুঝবার চেষ্টা করে না। এই ভদ্রলোক আবুল সরকার যে জঘন্য মন্তব্যগুলো দীর্ঘদিন থেকে করে আসছে, এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে, সুন্নাহকে, শরিয়াকে, ইসলামকে, মসজিদকে, মাদ্রাসাকে, দ্বীনি প্রতিষ্ঠানকে, দ্বীন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে, তাতে যে এদেশের 90% বেশি মানুষ আহত হচ্ছে, সংক্ষুব্ধ হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন, আমাদের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো তৎপরতা আমরা দেখিনি। আপনি আমাকে অনবরত উত্তক্ত করতে থাকবেন, আমাকে ক্ষুব্ধ করতে থাকবেন, ক্রুব্ধ করতে থাকবেন, এরপর আমি যদি কোনো রিয়েক্ট করতে যাই তখন আপনি বলবেন আইন হাতে তুলে নিন। কেন? আমরা সবসময় বলি আইন হাতে কেউ তুলে নিবেন না, শরীয়ত আমাদেরকে সেটা শিখায় না। হ্যাঁ, আমাদের প্রচলিত আইন, আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন মানুষের আস্থা সেভাবে অর্জন করতে পারে না, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। কিন্তু তার মানে এই না যে শরীয়ত আমাদেরকে বলেছে যার যার মতো আমরা সবাই রাস্তাঘাটে যার যার বিচার শুরু করবো। আমরা সেটা করতে সবসময় নিষেধ করি, কিন্তু একটা বাস্তবতা হলো যে আপনি একের পর এক আমার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, নামাজকে নিয়ে, ইবাদতকে নিয়ে কটাক্ষ করবেন, অবজ্ঞা করবেন, বাজে মন্তব্য করবেন। আমি তো মানুষ, আমার শরীরে রক্ত মাংস আছে, আমার ঈমানের তো একটা তাড়না আছে, আমি তো সহ্য করতে চাই, কিন্তু তো আপনি আমাকে সহ্য করে থাকতে দিচ্ছেন না। এখানে শুধুমাত্র কেউ যদি এ ধরনের মানুষের উপরে সংক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয়, তাকে দোষী করা এটা রীতিমতো জুলুম। আর বিশেষ করে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে যদি দ্বিপাক্ষিক কোনো সংঘর্ষ হয়, তাহলে এক পক্ষকে দোষী সাব্যস্ত করা এটা কিন্তু জুলুম। কিন্তু এই জুলুমটা আমাদের দেশে হচ্ছে।
প্রিয় ভাইরা আমার, এই বাউলবাদের যে সমস্ত তাদের চর্চাগুলো হয়ে থাকে, তাদের যে নোংরামিগুলো হয়ে থাকে, এর মধ্যে গত 25শে নভেম্বর এই যে কদিন আগে দৈনিক যুগান্তর একটা নিউজ এসেছে যে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না। তাহলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে, সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না, সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি। ওলামা একরামকে, আলেমদেরকে এক হাত নিতে পারলেই যেন আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর সুশীল, তাদের যেন শান্তির ঘুম হয়, আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন পেটের ভাত হজম হয় না। প্রিয় ভাইরা আমার, লালনবাদ তাদের যে সমস্ত গান বাজনা আছে এগুলোর মধ্যে আপনি দেখবেন সেখানে তারা মনে করে যে গান চর্চা এটাই তাদের ইবাদতের অংশ। তাদের গানে গানে হালাল হারাম নিয়ে কটাক্ষ করার মতো বিষয়গুলো আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা অনেকেই জানেন, বিগত সরকারের শুরুর দিকে একটি সিনেমা মনের মানুষ নামে প্রকাশিত হয়েছে এবং সেটা পাবলিশড হয়েছে। একটা বেসরকারি টিভি চ্যানেল সেটা বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে। আমি তখন দেশের বাইরে সৌদি আরবে। আমার পরিষ্কার মনে আছে এই সিনেমাটা, এটা যখন আসে বাজারে, বিশেষ করে এটা সম্পর্কে একটু বলা দরকার, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ উপন্যাসে অবলম্বনে এটি তৈরি করা হয়েছে। আর এটি তৈরি করেছে কলকাতার গৌতম ঘোষ, আর আমাদের দেশের ইমপ্রেস টেলিফিল্ম আর কলকাতার গৌতম ঘোষ, এই উভয় পক্ষ মিলে এটাকে নির্মাণ করেছে। এই সিনেমা ব্যাপারে যে তাদের আগ্রহের জায়গাটা, কৌতূহলের জায়গা, তাদের যে বিশেষ প্রচারণার জায়গা, এটা আমাকে বিশেষভাবে চিন্তা এবং ভাবনার জগতে ডুবিয়েছে। আমি দেখলাম যে তখনকার ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজনকে, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা পাতিল তখন প্রেসিডেন্ট ছিলেন, উভয়কে এই সিনেমা দেখানো হয়েছে। এবং আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হয়েছে তখনকার, এবং কাকরাইলের সিনেমা হল ভাড়া করে সংসদ সদস্যদেরকে এই সিনেমা দেখানো হয়েছে। তখন আমি একটু নড়ে চড়ে বসলাম, এটা তো সিনেমা না, সিনেমা তো এত গুরুত্ব পাওয়ার কথা না। দেশের আইন প্রণয়ন যারা করবে তাদেরকে এই সিনেমা দেখানোর মতলবটা কি, তো আমাকে জানতে হবে। তখন এটা আগাগোড়া আমি দেখলাম এবং খাতা কলম নিয়ে নোট করলাম। সেখানে অনেকগুলো জিনিস আমি নোট করেছি, 9-10টা পয়েন্ট, যেটা বলার মতো সময় আমার হাতে নাই। এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি, দেশের বাইরে, অস্ট্রেলিয়া থেকে একটা অনলাইন নিউজ পোর্টালে, আরেকটা দৈনিকে সম্ভবত এটা তখন প্রচারিত হয়েছিল। তো সেখানে পরিষ্কারভাবে অনেকগুলো জিনিস নোট করেছি। তার একটা হলো, সেখানে দেখানো হচ্ছে বিভিন্নভাবে গান বাজনা করা এটা আসলে খারাপ কোনো কাজ না, এবং গানে গানে সেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ নবীজির শান। এই গানটা এমনিও প্রসিদ্ধ, ওই সিনেমায় বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে, আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যারা বলে গান হারাম, জ্ঞানহীন। এটার আগে আরো জঘন্য বেশ কিছু উক্তি আছে। সেখানে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে লালনের হয়ে যিনি অভিনয় করেছেন, তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন, এরপর তিনি অসুস্থ হয়েছেন, এরপরে তিনি পরিবারচ্যুত হয়ে মুসলমান একটা ফ্যামিলির কাছে, ধার্মিক একটা ফ্যামিলির কাছে বেড়ে উঠেছেন। এটার কারণে আবার ফ্যামিলিতে যখন গেছে, মুসলমান ফ্যামিলিতে যেহেতু বসবাস করছে, এই জন্য তার জাত চলে গেছে, তাকে বের করে দিছে। এরপর থেকে তিনি জাতপাত এগুলোর বিরুদ্ধে, ধর্মচর্চার বিরুদ্ধে গিয়ে তথাকথিত মানব ধর্মের প্রচারণায় তিনি মনোযোগ দিলেন। এর বাইরে লালনবাদের এই আপনার কোনো ধর্মের প্রতি তাদের কোনো প্রকার বিশ্বাস না থাকার ফলে তখনকার হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকে যখন তারা বাধাগ্রস্ত হয়ে